নিজেদের সেনাদের ওপর হামলা চালালো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা, আটক 6। ট্রাম্পের সরকারি ব্যয় বিল নিয়ে আবারও সমালোচনা করলেন এলন মাস্ক। রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি F-16 বিধ্বস্ত, পাইলট নিহত। ইরানি জাতি শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করবে বললেন আরাকচি। নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। সর্বশেষ জানাবো, গাজার অধিবাসীদের সরে যেতে বলল ইসরায়েল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নিজেদের সেনাদের উপর হামলা চালালো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা, আটক 6। অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ফিলিস্তিনিদের ওপর আক্রমণকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা শনিবার 28 জুন ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারক KAN জানিয়েছে, রামাল্লাহর কাছে সৈন্যদের ওপর আক্রমণ করার পর 6 জন বসতি স্থাপনকারীকে আটক করা হয়েছে। এই গোষ্ঠীটি পূর্বে ফিলিস্তিনি জমি দখল করেছিল এবং এর আগেও হামলার সঙ্গে জড়িত ছিল। ইসরায়েলি বাহিনী বলেছে, বসতি স্থাপনকারীরা সৈন্যদের দিকে পাথর ছুঁড়েছে, যার ফলে একজন সামান্য আহত হচ্ছে। জানা গেছে, বসতি স্থাপনকারীরা সৈন্যদের মারধর করেছে, সামরিক যানবাহনের টায়ার কেটে দিয়েছে এবং সৈন্যদের ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছে। প্রতিবেদনে বলা হয়, তারা তাদের গাড়ি দিয়ে সামরিক যানবাহনে ধাক্কা দেয়, মোলোটোভ ককটেল নিক্ষেপ করে এবং অন্য একটি এলাকায় একটি সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাটি ইসরায়েলি রাজনৈতিক পরিমণ্ডল জুড়েও নিন্দার ঝড় তুলেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং বিরোধী নেতা ইয়ার ল্যাপিড সকলেই বসতি স্থাপনকারীদের আক্রমণের নিন্দা জানিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, 25 জুন একই বসতি স্থাপনকারীরা কাফর মালিক গ্রামে আক্রমণ শুরু করে। ঘটনাস্থলে প্রেরিত ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়, যার ফলে 3 জন ফিলিস্তিনি নিহত এবং 7 জন আহত হয়। শুক্রবার গভীর রাতে গ্রামে আরও একটি হামলা চালায় প্রায় 70 জন মুখোশধারী ইহুদি বসতি স্থাপনকারী। ট্রাম্পের সরকারি ব্যয় বিল নিয়ে আবারও সমালোচনা করলেন এলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সরকারি ব্যয় বিল মার্কিন যুক্তরাষ্ট্রকে ঋণের দাসত্বে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন ধন কুবের এবং সরকারি দক্ষতা বিভাগের প্রাক্তন প্রধান এলন মাস্ক। মাস্ক এক্স পোস্টে লিখেছেন, এই বিল ঋণের সীমা $5 ট্রিলিয়ন বাড়িয়েছে, যা ইতিহাসের সবচেয়ে বড় বৃদ্ধি। এটি আমেরিকাকে ঋণ দাসত্বের দ্রুত পথে ঠেলে দিচ্ছে। তিনি উল্লেখ করেন, সর্বশেষ সিনেট খসড়া বিলটি যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মসংস্থান ধ্বংস করবে এবং আমাদের দেশের জন্য বিরাট কৌশলগত ক্ষতি করবে। ট্রাম্পের একটি বড় সুন্দর বিল হিসেবে পরিচিত নথিতে বেশ কয়েকটি শিল্পে কর এবং সরকারি ব্যয় গুরুতর হ্রাসের কথা বলা হয়েছে, তবে এটি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে, যার মধ্যে রয়েছে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। এছাড়া বিলটিতে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করার এবং এই উদ্দেশ্যে সরকারি ব্যয় বৃদ্ধির ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিলটি 22 মে প্রতিনিধি পরিষদে পাশ হয়। সিনেটে অনুমোদিত হওয়ার পর এটি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের কাছে যাবে। রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি F-16 বিধ্বস্ত, পাইলট নিহত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ইউক্রেন একটি F-16 যুদ্ধ বিমান এবং এটির পাইলটকে হারিয়েছে। রোববার 29 জুন টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, 7টি আকাশ লক্ষ্য বস্তুতে গুলি চালানোর পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিক ভূমিতে পড়ে যায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, শত্রুর বিশাল আক্রমণ প্রতিহত করার সময় প্রথম শ্রেণীর একজন পাইলট লেফটেন্যান্ট কর্নেল মাক্সিম উস্কিমেনকো একটি F-16 বিমানে মারা যান। তিনি 1993 সালে জন্মগ্রহণ করেছিলেন। একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 537টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে, তারা এর মধ্যে 475টি প্রতিহত করেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রের মতে, দক্ষিণ মাইকোলাইভ, দক্ষিণ পূর্ব জাপোরিজিয়া এবং পশ্চিম লভিভ সহ দেশজুড়ে একাধিক এলাকায় বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা গেছে। মধ্য ইউক্রেনের চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস বলেছেন, হামলায় কমপক্ষে 6 জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় 3টি বহুতল ভবন এবং একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল মাইকোলাইভ এবং মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে শিল্প স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পুড়ে যাওয়া দেয়াল এবং ভাঙা জানালা সহ বহুতল আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে এবং উদ্ধারকারীরা লোকজনকে সরিয়ে নিচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী কুরস্ক ও রোস্কভ সীমান্তবর্তী অঞ্চলে এবং ইউক্রেনের সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপে 3টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ইরানি জাতি শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করবে বললেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না। তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অবিচল থাকবে। ইসরায়েলি আগ্রাসনে নিহত 60 জনের স্মরণে রাজধানী তেহরানে লাখ লাখ শোকাহত জনতার জড়ো হওয়ার একদিন পর রোববার সকালে আরাকচি মন্তব্য করেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইরানের রাস্তায় নেমে আসে দেশপ্রেমিকদের একের পর এক ঢেউ, যারা কাপুরুষ ইসরায়েলি শাসন ব্যবস্থার হাতে ঠান্ডা মাথায় নিহত নারী ও শিশু সহ সামরিক কমান্ডার, বিজ্ঞানী, গবেষক এবং বেসামরিক নাগরিকদের সম্মান জানাতে নেমেছিলেন। তাদের সকলেরই একটি বার্তা, দুর্বল ইসরায়েলি শাসন ব্যবস্থার বিপরীতে আমরা আমাদের ক্ষতি গোপন করি না। আমরা আমাদের শহীদদের জন্য গর্বিত, যারা আমাদের আদর্শ। তিনি উল্লেখ করেন, প্রতিটি নিহত কর্মকর্তা বা বিজ্ঞানীর জন্য নিশ্চিত থাকুন আরও 100 জন তাদের জায়গা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আরাকচি তার পোস্টে আরও বলেছেন, রক্তের শেষ বিন্দু পর্যন্ত শক্তিশালী এবং স্থিতিস্থাপক ইরানি জাতি আমাদের ভাগ্য নির্ধারণের চেষ্টাকারীদের প্রতিহত করবে। IRNA নিউজ এজেন্সি জানিয়েছে, 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে। এই হামলায় শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ 600 জনেরও বেশি মানুষ নিহত হয়। ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিক্রিয়া জানায়, অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষতি সাধন করে। IRNA জানিয়েছে, 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেয় এবং নেতানিয়াহুর সরকারের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। এর ফলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। মার্কিন ইসরায়েলি আগ্রাসন 12 দিন স্থায়ী হয়েছিল এবং যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্তি ঘটে। নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে। শনিবার 28 জুন ইসরায়েলের চ্যানেল 12 এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু 20 বছর ধরে ক্ষমতায় আছেন, এটা অনেক বেশি, এটা মানসম্মত নয়। বেনেট নেতানিয়াহুর অধীনে ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান বিভাজন সম্পর্কে বলেন, ইসরায়েলি সমাজের বিভাজনের জন্য তিনি ভারী দায় বহন করেন। নাফতালি বেনেট একজন ডানপন্থী নেতা হিসেবে পরিচিত, যিনি 2021 সালে নেতানিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন। টানা 12 বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর নেতানিয়াহুকে উৎখাত করেছিল এই জোট। কিন্তু বেনেট এবং বর্তমান বিরোধী দলীয় প্রধান ইয়ার ল্যাপিডের নেতৃত্বে সেই জোট সরকার প্রায় 1 বছর পর ভেঙে পড়ে। উগ্র ডানপন্থী ও উগ্র অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থনে হঠাৎ নির্বাচনের পর নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রীর পদ ফিরে পান। রাজনীতি থেকে কিছুটা সময় বিরতি নিয়ে বেনেট আবারও ক্ষমতায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন রয়েছে। জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুকে আবার ক্ষমতাচ্যুত করার জন্য তার যথেষ্ট সমর্থন থাকতে পারে। গাজার অধিবাসীদের সরে যেতে বলল ইসরায়েল। উত্তর গাজা উপত্যকার এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে রোববার 29 জুন সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে গাজা শহরের কিছু অংশ এবং আশেপাশের এলাকায় কিছু অংশ রয়েছে। খবর AFPর। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই উত্তর গাজার মানচিত্রের সঙ্গে এক্সে একটি পোস্ট করে এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, বাসিন্দাদের নিরাপত্তার জন্য অবিলম্বে দক্ষিণে আল মাওয়াসির দিকে নাগরিকদের সরে যেতে হবে। সন্ত্রাসী সংগঠনগুলোর সক্ষমতা ধ্বংস এবং তাদের প্রতিহত করার জন্য ইসরায়েলি বাহিনী এই এলাকাগুলোতে তীব্র শক্তি প্রয়োগ করবে এবং সামরিক অভিযানগুলো তীব্র এবং প্রসারিত হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের 20 মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এতে গাজায় 55,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক, সেই সঙ্গে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।